হ্যালো, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আমি ট্রাভেল করছি 22644 পাটনা এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস, বাট বাঁকুড়া থেকে কাটপাটি পর্যন্ত। আমাদের ট্রেন বাঁকুড়াতে রাত্রি 10টা 30-এ ট্রেন এসে গেছে। চলো ট্রেনে বোর্ড করা যাক। গুড মর্নিং ফ্রম বালুরগাঁও। কাল রাত্রে এমন একটা সময় ট্রেনে চাপলাম, তারপর আমাদের একটা গল্প মানে দুটো কনফার্ম ছিল, একটা ওয়েটিং ছিল। তো যাই হোক, কাল রাতটা কোনোভাবে কাটিয়ে নিয়ে আজ সকালে একটা সিট পেলাম। তো তার জন্য আর ভিডিও খুব একটা বানানো হয়নি। চলো এরপর তোমাদেরকে দেখাই জিনিসপত্রগুলো। বালুরগাঁও ক্রস করার পর একটু সময় পেলাম, কখনো কোচের ভেতর থেকে বা কখনো বাইরে তোমাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা রেকর্ড করতে শুরু করলাম। খুব সুন্দর লাগছিল চারিপাশে সবুজ, কারণ কি এই বছর সবসময় বৃষ্টি হচ্ছে এবং তার মাঝে মাঝেই পাহাড় রয়েছে। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। এই যে বললাম বালুরগাঁও, এর পরের স্টপই হলো চিল্কা, কিন্তু ট্রেন এখানে দাঁড়ায় না। ব্রহ্মপুরের দিকে যেতে বাম দিকে পড়ে এই চিল্কা হ্রদ। ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এই চিল্কা। এটি পুরী, গঞ্জাম এবং খুর্দা জেলা জুড়ে বিস্তৃত। ব্রহ্মপুরের পরের স্টপ হলো পলাশা। এই ট্রেনের ফার্স্ট স্টপ অন্ধ্রপ্রদেশে। এরপর ট্রেন অনেকক্ষণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে চলবে। সকালে খাবার খাওয়ার পর ট্রেনেই এদিক ওদিক অনেকটা ঘুরলাম, দিয়ে বেশ ক্লান্ত লাগছিল বলে আরও একবার শুয়ে পড়লাম। খানিকক্ষণ শোয়ার পর মনে হলো না, আরও একবার বাইরের দিকে যাই। তো বাইরে এসে দেখলাম এই সমস্ত দৃশ্য, তাই তোমাদের জন্য এগুলো তুলে ধরলাম।
সামনে একটা নদী আসছে, চলো এটা দেখা যাক। এখন দুপুর 2:20, ট্রেন চলে এসেছে বিশাখাপত্তনম। এখানে ট্রেনের 20 মিনিটের মতন স্টপ আছে। এখন আমি ওয়েট করছিলাম কখন আমার খাবারটা আসবে, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমরা খাবার অর্ডার করেছিলাম আইআরসিটিসির ক্যাটারিং থেকে। সাম ক্যাটারার বলে একটা ক্যাটারিং আছে, ওখান থেকে তোমরা চাইলে খাবার অর্ডার করতে পারো। বেশ ভালো কোয়ালিটির খাবার ওরা দেয়। ব্যাস খাবার এসে উপস্থিত। বাঙালির সাদামাটা খাবার, 2টো ডাল ছিল আর একটা রাজমা ছিল, আর ভাতগুলো আমরা প্লেটে নিয়ে নিলাম। চলো এরপর খাবারটা কমপ্লিট করে ফেলি। বিশাখাপত্তনমে 20 মিনিট দাঁড়ানোর একটা কারণ হলো ট্রেনের যে ইঞ্জিন সেটা চেঞ্জ হয়, আশা করি তোমরা সকলেই জানো। এরপর আমাদের নেক্সট স্টপ হলো রাজমন্দির। এইখানে ট্রেন অনেকটা ননস্টপ যাবে, তো এরপর ট্রেন বেরিয়ে গেল রাজমন্দির উদ্দেশ্যে। পড়ন্ত বিকেলের সূর্যটা খুব সুন্দর লাগছিল। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, দেখো এই রেলওয়ে ট্র্যাকের মাঝখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, যেটা তোমার জার্নিকে আরো মনোমুগ্ধকর করে তুলবে। বেশ সুন্দর লাগছিল এখান থেকে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা। রাজমন্দ্রি স্টেশন পার হওয়ার পর এই গোদাবরী নদীর অবস্থিত। এই ব্রিজটি 2.8 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে, এবং দূরে যে রোডের ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ওটার ডিস্টেন্স 4.1 অ্যাকর্ডিং টু গুগল। তো বেশ সুন্দর লাগছিল, সন্ধ্যা হচ্ছিল এই সময়টা, তো আমি বাইরে গিয়ে এটা তোমাদের জন্য রেকর্ড করলাম।
এখন সময় প্রায় 8টা। ট্রেন এসে উপস্থিত হলো বিজয়ওয়াড়া। এখানে আমরা রাত্রের খাবারটা অর্ডার করেছিলাম, তো তাই জন্য আমি নিচে নেমে জাস্ট অপেক্ষা করছিলাম। যদিও নিচে নেমে অপেক্ষা করার কোনো দরকার নেই, একদম কোচের যে বার্থ ওখানেই তোমাকে খাবার ডেলিভার করে। এই ছিল আজ আমাদের রাতের খাবার, মিক্স ভেজ আর রুটি। বাড়ি থেকে কয়েকটা মিষ্টি এনেছিলাম, ওইগুলো মিলিয়ে সব খাওয়াটা কমপ্লিট করে নিই। রাতের খাবার কমপ্লিট করার পর আরও একবার বাইরে বেরিয়ে এলাম। এসেই দেখি বিজয়ওয়াড়া ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে তার সামনের স্টপেজের দিকে। এই সময় অতিক্রম করবে কৃষ্ণা নদী। চলো নদীটা তোমাদেরকে দেখানো যাক। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর ভাবলাম এরপর ভিতরে চলে যাই। ভিতরে এসে দেখি পাশের সিটের দাদা ট্রেন থেকে যে খাবার অর্ডার করেছিল সেটা খাবারটা খাচ্ছিল। এরকম খাবার দেয়, মোটামুটি ঠিকঠাকই খাবার দাবার, কিন্তু রেটটা একটু বেশি। খাবার খাওয়ার পর আমি চলে গেলাম আমার সিটে। যেহেতু আমাকে কাঠপাটিতে নামতে হবে, ট্রেনের সময় 4:45 সকালবেলা, তাই জন্য ভাবলাম দেরি না করে শুয়ে পড়ি। তখন দেখলাম লোকজন গল্প করছে, কিন্তু যে যার মতন আমি শুয়ে পড়লাম। এখন ট্রেন এসে উপস্থিত হলো কাঠপাটি। সকাল 4:50, এখানেই আমাকে নামতে হলো। এখান থেকে আমার ট্রেন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আছে সকাল 8টায়। তো এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। ওকে, আর এটা হচ্ছে কাঠপাটি স্টেশনের বাইরেটা। আমি খাবার নেওয়ার জন্য একবার বাইরে গিয়েছিলাম, তো তখন তোমাদের জন্য রেকর্ড করলাম। এখান থেকে তোমরা সকলেই জানো ভেলোর যাওয়া যায়, খুব একটা দূর নয়। এই ছিল আমার আজকের ভিডিও। চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।